২৮ অক্টোবর রাজধানীতে সংঘটিত তথাকথিত লগিবৈঠা হামলার বিচার দাবিতে নাগেশ্বরী জামায়াতের বিক্ষোভ। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার পল্টনে সংঘটিত তথাকথিত লগিবৈঠার হামলার বিচারের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ৫টায় নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের ৫ তাল ভবনের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ প্রমুখ। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। ওই দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন সহস্রাধিক কর্মী। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা কুড়িগ্রামের জামাতকর্মী রফিকসহ সারা দেশে নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায় এবং মৃতদেহের উপর নৃত্য করে বর্বর আনন্দে মেতে ওঠে, যা সারা বিশ্বের গণমাধ্যমে প্রচারিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছরেও এই বর্বরোচিত রফিক হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। তারা অবিলম্বে রফিকের হত্যাকারী খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।